রিজার্ভ যখন তলানিতে আর আমদানি দায় মেটাতে যখন চাপ বাড়ছে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $470 কোটি ঋণের প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। তবে এজন্য আর্থিক খাতে সংস্কার সহ শর্ত পূরণ করতে হবে সরকার, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বেশ কয়েকটি সংস্থাকে। আর 2023 সাল থেকে এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। এবার চতুর্থ কিস্তির আগে 12টি শর্ত দেয় আইএমএফ, যে বিষয়ে গত সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশে আসে সংস্থাটির প্রতিনিধি দল। সে সময় শর্তের বিষয়ে অবহিত করে তারা, সেই সাথে সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে যায় আইএমএফ। এরপর চলতি মাসে কিস্তি ছাড়ের আগে ফের বাংলাদেশে আসে আইএমএফের অন্তত 10 সদস্যের একটি পর্যবেক্ষণ প্রতিনিধি দল। আর প্রথম দিনই গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে দীর্ঘ বৈঠক করে তারা। বৈঠকে সাম্প্রতিক নেওয়া সব পদক্ষেপের বিষয়ে জানতে চায় সংস্থাটি, সেই সাথে সেগুলো পর্যবেক্ষণ রাখার কথা জানায় তারা। এ সময় আইএমএফের পর্যবেক্ষণে চলতি সময়ে মূল্যস্ফীতি 7.2% থাকার কথা থাকলেও তা এখন আছে 11.6%। তা অতি উচ্চ পর্যায়ে আছে বলে জানায় তারা। তবে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অব্যাহত রাখতে বলেছে আইএমএফ। মূল্যস্ফীতির ব্যাপারে তাদের গভীর ভালো রকমের পর্যবেক্ষণ আছে, সেটা তারা বলেছে যে আমরা বারবার বলে আসছি যে মূল্যস্ফীতি কমাতে হবে, কিন্তু মূল্যস্ফীতি আসলে বাড়ছে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। সেই সাথে কিছুটা দেরি হলেও বাংলাদেশ ব্যাংক রিজার্ভ কাঠামো ও নীতিগত সব শর্ত পূরণ করলেও এখনো পারেনি সরকার ও এনবিআর। কিছু শর্ত দিয়েছিলেন, কয়েকটা বেঞ্চমার্ক বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিল এবং কিছু ছিল আমাদের সরকারের পক্ষে। তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সংক্রান্ত যে বেঞ্চমার্কটা, আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা আইএমএফ এর ক্ষেত্রে BPM6, সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে, কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট আপ করতে পেরেছি। এবং আরও যেগুলো ইন্ডিকেটিভ টার্গেট ছিল, কিছু স্ট্রাকচারাল কিছু মেজারমেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি। শুধুমাত্র গভর্নমেন্ট সাইডে এনবিআর এর পক্ষে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে টার্গেটটা, সেটা তারা বলেছে যে এটা অ্যাচিভ করা যায়নি। সেই সাথে মূল্যস্ফীতি কমাতে সুদ হার আরও কিছু বাড়াতে বলেছে তারা। এছাড়া চতুর্থ কিস্তি ও অতিরিক্ত $300 কোটি মধ্যে বাংলাদেশ কত পাবে তা জানা যাবে চলতি মিশন শেষে। আতাউন নিয়ন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।